বিচিত্র এই পৃথিবী, তার মধ্যে বিচিত্র আমাদের এই বাংলাদেশ এবং অনন্য সেই মানুষের চেনা জানা পরিচয় বা তাদের চরিত্র। ঠিক তেমনি আমাদের যশোর জেলার সদর উপজেলার 11 নং রামনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন কিন্তু নাই, কেননা উনি থেকেও যেন অদেখার মতন, না থাকার মতন থাকেন। সেখানে রয়েছেন একজন ব্যক্তি যার এমন কোনো কাজ নেই সে ইউনিয়নের কাজ সম্পাদন করেন না, এমনকি দৈনিক যে কার্যক্রমগুলো থাকবে তার নির্দেশেই সব কিছু চলে। আসুন আমরা জেনে নেই সেই ব্যক্তি কে আসলে। হ্যাঁ, আমাদের অনুসন্ধানী টিম চ্যানেল A1-এর তারা বের করেছে সেই অদেখা এবং সেই প্রতাপশালী লোকের পরিচয় এবং তার কার্যক্রম। তার নাম ডাক্তার আব্দুল আজিজ। রামনগর ইউনিয়নে অঘোষিত নিয়ন্ত্রক ডাক্তার আব্দুল আজিজ, নানা অনিয়মের অভিযোগ। যশোর সদর উপজেলার 11 নং রামনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও পরিষদের প্রশাসনিক কাঠামোর বাইরে থেকেও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন ডাক্তার আব্দুল আজিজ নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে ভিজিএফ কার্ড বিতরণ, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা থেকে শুরু করে সালিশ বিচার, এমনকি পরিষদের দৈনন্দিন কার্যক্রমে রয়েছে তার প্রভাব। বিস্তারিত থাকছে চ্যানেল A1-এর অনুসন্ধানী প্রতিবেদনে। যশোর সদর উপজেলার 11 নং রামনগর ইউনিয়ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার আশায় প্রতিদিনই ইউনিয়ন পরিষদে আসেন সাধারণ মানুষ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পরিষদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এখানে তৈরি হয়েছে একজন ব্যক্তির কথিত প্রভাব বলয়, তিনি ডাক্তার আব্দুল আজিজ। অভিযোগ রয়েছে, নির্বাচিত পরিষদ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে থেকেও ইউনিয়নের পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন তিনি। গোপন ক্যামেরায় ধারণকৃত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আজি ডাক্তারের নাতি ছিল, সারা বছর আমলিক করেছে। আজি ডাক্তার তার কোনো দলকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজি ডাক্তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আজি ডাক্তারের ধান্দাবাজি করছে, ওইগুলোই করে। প্রথমে একবার 40টে ভিজিএফ কাটে, সেগুলো আমাদের কোনো অর্ডার দরকার। স্থানীয়দের আরও অভিযোগ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করতে গেলে বিভিন্ন সময় কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়, এমনকি পরিষদের সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডেও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সরকারি সহায়তার ভিজিএফ কার্ড, বয়স্ক এবং বিধবা ভাতার কার্ড বিতরণ নিয়ে। গোপন ক্যামেরায় ধারণকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য। আপনাদের কোনো কার্ডই দেয় না? 140টা বয়স্ক প্রতিবন্ধী আর বিধবা পাইছেন 140 টাকা। আমি 1 টাকার সুপারিশ করলাম। অভিযোগকারীদের দাবি, ভিজিএফ এর কার্ড, বয়স্ক এবং বিধবা ভাতার কার্ড বিতরণেও ডাক্তার আব্দুল আজিজের প্রভাব রয়েছে। তার পছন্দের ব্যক্তি কিংবা ঘনিষ্ঠদের মধ্যে কার্ড বিতরণ এবং রাজনৈতিক পরিচয় বিবেচনায় সুবিধা দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। আব্দুল আজিজের নিজ মুখে স্বীকারোক্তি ভিডিও। আমাদের কাছে একটা তথ্য আছে যে কার্ডগুলো হয় যে চাউলের যে কার্ডগুলো ইউনিয়ন অফিসে আসে, এই কার্ডগুলো আপনি কি নিয়ে যান সব একবারে? ইউনিয়নটা আমার কাছে দেয়, আমি সেইগুলো বিলি করি। আপনি তো জনপ্রতিনিধি, কেন দেয় সেটা আমার উপরে থেকে অর্ডার আছে, সেইভাবে আমি নিই আর কি। কার উপরে থেকে অর্ডারটা? আমার থানা কমিটির থেকে আছে, জেলা কমিটির নির্দেশ আছে, সেইভাবে আমি নিই। জেলা কমিটির নির্দেশ আছে, মানে থানা কমিটির নির্দেশ আছে। কোন দলের থানা কমিটি? আপনার বিএনপি থানা কমিটির নির্দেশ আছে। এখানেই শেষ নয়, স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বিরোধ বা সালিশ মীমাংসার ক্ষেত্রেও ডাক্তার আব্দুল আজিজের হস্তক্ষেপ রয়েছে। এসব সালিশের নামে অর্থ আদায়ের অভিযোগও করেছেন কেউ কেউ। ভুক্তভোগী এক ব্যক্তির ফোন কল রেকর্ড। সভাপতি এরা থেকে করতেছে 40,000 টাকা জরিমানা করা হবে, ঠিক আছে? তাই কি বাবদে জরিমানা করা হবে এরকম
হ্যাঁ হ্যাঁ 40,000 টাকা হয়েছে। এবার কথা কি যে কমাতে কমাতে এসে দাঁড়াইছে এর কম নেবে না তাহলে প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি যদি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা না হন, তাহলে পরিষদের কার্যক্রমে তার ভূমিকা কতটুকু বৈধ? আর সরকারি সহায়তার কার্ড বিতরণে যদি রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ প্রভাব ফেলে, তাহলে প্রকৃত অসহায় মানুষ কি তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন? স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদ যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে নয়, বরং আইন ও সরকারি বিধি অনুযায়ী পরিচালিত হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।